লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকালে বিমানবন্দরে নামার পর বেগম জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খুব বেশি বিএনপি নেতানেত্রী বেগম জিয়ার কাছেও যেতে পারেননি, অথচ তার সাথে 4 মাস লন্ডনে থেকে এসেছেন ভোলার এক অতি সাধারণ নারী। আর বিদায় বেলায় তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে জনাব তারেক রহমানও। নাম তার ফাতেমা বেগম। প্রায় 14 বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন। 35 বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল। দেশের ভেতর তো বটেই, দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি। এই তো গত জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে গেলে সেখানেও সাথে করে ফাতেমাকে নিয়ে যান বেগম জিয়া, আবার সাথে করে নিয়েও আসলেন। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমতাবোধ প্রবল। সবসময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। এই কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি কারাগারেও ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেন। পরে তা গ্রহণ করে আদালত। ফাতেমাও পরম মমতায় নেত্রীকে কারাগারে আগলে রাখেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় 25 মাস ছিলেন ফাতেমা বেগম। পরে সব মিলিয়ে দীর্ঘ 774 দিন খালেদা জিয়ার সাথে ছিলেন ফাতেমা। বন্দির সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন জেলে কিংবা হাসপাতালে। 2013 সালের 29 ডিসেম্বর যখন গুলশানের কার্যালয়ে থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না, ওই সময় বিএনপির চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান। খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো সাংবাদিকের কথাও হয়েছে। ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন, তবে হাসিনার দোসররা তাদের তাড়িয়ে দিয়েছে কেবল ফাতেমা বেগম জিয়ার সেবা করেন বলে। ফাতেমা বেগম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন শাহ মাদার গ্রামের রফিজুল হক ও মালিকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে বড় মেয়ে। ফাতেমা বেগমের জাকিয়া ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফাত নামে 2 সন্তান রয়েছে। তারা নানা বাড়িতে থেকে পড়াশোনা করছেন। ফাতেমার পরিবার সূত্রে জানা গেছে, 2003 সালের শেষের দিকে পারিবারিকভাবে ফাতেমার বিয়ে হয় একই ইউনিয়নের গুড়ামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে। হারুন পেশায় একজন কৃষক ছিলেন। মেঘনা নদীর কোলে জেগে ওঠা চরে চাষাবাদ করে সংসার চলত তাদের। এর মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় 2 ছেলে মেয়ে। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফাতেমার স্বামী হারুন লাহারি। অভাবের সংসারে স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে পারেননি। পরে 2008 সালের শুরুতে ছেলে রিফাতকে 2 বছর বয়সী রেখে মৃত্যুবরণ করেন ফাতেমার স্বামী। স্বামীর মৃত্যুর পর ছোট 2 ছেলে মেয়েকে নিয়ে দুঃখের সাগরে পড়েন ফাতেমা। একদিকে তাদের ভরণ পোষণ, অন্যদিকে তাদের ভবিষ্যতের চিন্তা। 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে 2009 সালে কাজের খোঁজে ঢাকায় যান ফাতেমা। একই বছর এক আত্মীয়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘ 16 বছর ধরে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা। খুবই স্বল্পভাষী ফাতেমা সর্বশেষ সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন। ফাতেমার সন্তানেরা বলেন, সংসারে অভাবের কারণে ওইভাবে মায়ের আদর পায়নি। আম্মু আমাদের ভালো রাখতে কাজের সন্ধানে বের হন। বর্তমানে আমাদের আম্মু বেগম জিয়ার পাশে আছেন, তার সেবা যত্ন করেন। তিনি যখন জেলে ছিলেন, আম্মু তখন স্বেচ্ছায় জেল খাটেন। এতে আমরা অনেক খুশি। আমরা আমাদের আম্মুকে নিয়ে খুব গর্ব করি। সাবেক প্রধানমন্ত্রীর সেবা করতে পারছেন। সুপ্রিয় দর্শক, এই গল্পে কেবল একজন ফাতেমাকে ভাগ্যবতী বললে ভুল হবে। ভাগ্যবতী একজন বেগম খালেদা জিয়াও। তিনি ভাগ্যবতী না হলে এমন একজন সঙ্গী পেতেন না। কি বলেন আপনি? কমেন্টে জানাতে পারেন যে কোনো অনুভূতি। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।